দাউদকান্দি মারুকা ইউনিয়ন পূর্বপাড়া আধিপত্য বিস্তার নিয়ে তাণ্ডব, দোকানপাট ও বাড়িতে লুটপাট, নারীসহ আহত 5। কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়ন পূর্ব মারুকা শিকদার বাড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল সশস্ত্র সন্ত্রাসীর ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। মানে ঘটনা হয়েছে ওই পাশের সামনে দোকানের না, আমি দোকানদারি করতেছি। পরে আমি ঘটনা দেখিয়া তাকে মারামারি দেখিয়া দোকান বন্ধ করেছি। বন্ধ করে বাড়িতে গেছি, মানে তার আরো দলবল নিয়ে সব দোকান মানে ভাঙচি চলে গেছি। কটার দিকে ভাঙছে? 7টার দিকে। আপনারা কেউ ছিলেন না? না, এই রাস্তা ছিলাম না আমরা। আপনার দোকানে কেমন কত টাকার মাল ছিল? ওরা 2 থেকে 2.5 লাখ টাকার মাল হইব। সব লুট করে নিয়ে নিয়েছে? সব নিচে। গত 13 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30 থেকে রাত 8:30 পর্যন্ত দাউদকান্দির দারিবন গ্রামের একদল সশস্ত্র সন্ত্রাসী ও মারুকা শিকদার বাড়িতে এই কাণ্ডব চালানো হয়। আমার ভাই কইছে তো দেলা নাই, তা আমি আর জানি না জগা মগরা জানি। তারপরে দেখি ওই সামনে আগে যে মনে করে 200 লাঠি আইতেছে, তারা কমপক্ষে 200 লাঠি। পরে দারবনের সোহেল আছে, তে আমার যেমনে ইয়ার বাড়িটা দিছে। সোহেলে বাড়ি দিছে আপনারে? হ্যাঁ, সোহেল। হামলায় নারীসহ 3 জন গুরুতর আহত হয়েছেন এবং লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দারিবন গ্রামের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রথমে স্থানীয় নাসেরের দোকানে অতর্কিত হামলা চালায়। আমার দেওর স্বামী আনা বাইতে ফিডাইছে, হাতে টান লয়ে গেছে, বাইরে ভাঙছে, আমার শাশুড়ির মারছে, দেওরা ঘরে মারছে, অনেক মানুষ হেরা মারার করে দিয়ে গেছে। মানে আপনারা তো মহিলা মানুষ, আপনারা তো আর কোনো ঝগড়া লাগেন নাই, তা আপনাদের খামার মানে ওরাইয়া অনেক লোক আইসা মারছে বাড়িতে, তাই তো? সন্ত্রাসীরা দোকানে টিভি, ফ্রিজ সহ আসবাবপত্র ভাঙচুর করে এবং প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এরপর তারা আশেপাশের আরো 10 থেকে 12টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। বাড়ির ধারে গেছে দোকানদারে, আমি চাটা খাইতেছি, তাকে দেখি আমি ভাই কি হিসেবে সকালে আমরা মিল করে দিব, রাত করে কোনো কাজের প্রয়োজন নাই, ঠিক আছে? তোরা দাঁড়িবুন, আমরা মার্কে এক লোকই দান শীষে ফাটি করছি, তারা জোর দিয়েছে, ঠিক আছে? মাথায় কটা সিঁড়ি লাগছে দেখি? 11টা সিঁড়ি দেখি একটু। হারি যে বাড়িটা দোকানপাটে তাণ্ডব চালানোর পর সন্ত্রাসীরা মারুকা শিকদার বাড়িতে হামলা করে। সেখানে মোহাম্মদ দেলোয়ার শিকদারকে দেশীয় ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়া হয়। একই কায়দায় হামলা চালানো হয় মোসাম্মদ নাসিম আক্তার ও নজরুল ইসলাম শিকদারের উপর। আপনার ফাওড়া ভাঙছে? নজরুল ইসলাম শিকদারের মাথায় রামদা দিয়ে কোপানো হলে তিনি মারাত্মকভাবে জখম হন। বর্তমানে তিনি 18টি সেলাই নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সুরজ শিকদারের ঘরে ঢুকে নগদ 1,45,000 টাকা, 3 ভরি স্বর্ণ এবং 2টি অ্যান্ড্রয়েড মোবাইল